আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ, মালদ্বীপের ট্রাভেল ব্লগ। আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে করে মালদ্বীপ যাই। ফ্লাইট অন টাইম ছিল, খাবার খুবই ভালো ছিল। মালদ্বীপে পৌঁছানোর পর সব কিছু খুবই সুন্দরভাবে হয়েছে। আমি পৌঁছানোর পরেই আমার লাগেজ পেয়ে যাই এবং মালদ্বীপে ভিসা ফ্রি, কোনো টাকা ছাড়াই আপনি আপনার পাসপোর্ট দিয়ে এন্ট্রি করতে পারবেন। মালদ্বীপে এয়ারপোর্টে পৌঁছানোর পরেই আপনি এরকম স্বচ্ছ পানি দেখতে পারবেন মালদ্বীপ এয়ারপোর্ট থেকে। আমরা যেদিন যাই সেদিন ফ্রাইডে ছিল। আমাদের একটা লোকাল আইল্যান্ড মাফুসি আইল্যান্ডে আমাদের রিজার্ভেশন ছিল অ্যারিনা বিচ হোটেলে। তো ওই অ্যারিনা বিচ হোটেলের বোটের জন্য আমরা ওয়েট করছিলাম। 2 ঘন্টা ওয়েট করার পর আমাদের বোট আসে, তারপর আমরা বোটে করে সেই মাফুসি আইল্যান্ডে পৌঁছাই। মাফুসি আইল্যান্ডে পৌঁছানোর পরে আমাদেরকে অ্যারিনা বিচ হোটেলে নিয়ে যায়। ওদের ছোট ছোট বাগি আছে, গাড়ি, সেই বাগিতে করে আমাদের লাগেজগুলো নিয়ে যায় এবং আমাদেরকেও নিয়ে যায়। আমরা এই রাস্তা ধরেই অ্যারিনা বিচ হোটেলে পৌঁছাই। পৌঁছানোর পরে ওরা আমাদের টোটাল একটা টিউটোরিয়াল দিয়ে দেয়। এটা একটা ছোট আইল্যান্ড, আইল্যান্ডের কোথায় কি আছে, ওদের প্রতিদিনই কোনো না কোনো অ্যাক্টিভিটিস থাকে মাফুসি আইল্যান্ডে। তো আমাদের টোটাল একটা আইডিয়া দিয়ে যায় এবং অ্যারিনা বিচ হোটেলে টোটাল 3টা বিল্ডিং, কোন বিল্ডিংয়ে কি আছে আপনি সব আইডিয়া দিয়ে দেয়। ওদের রেস্টুরেন্ট কোথায়। আমাদের অ্যারিনা বিচ হোটেলে শুধু ব্রেকফাস্ট নেওয়া ছিল। অ্যারিনা বিচ হোটেলের একেবারে ঠিক সামনেই আপনি এরকম ভিউ পাবেন। এখানে সামনেই প্রথমে একটা রেস্টুরেন্ট আছে, জুস বার। এখানে চাইলে আপনি জুস অর্ডার করতে পারেন, ড্রিঙ্কস অর্ডার করতে পারেন, স্ন্যাক্স অর্ডার করতে পারেন, সুন্দর এনভায়রনমেন্ট এনজয় করতে পারেন। একেবারে হোয়াইট। আমরা একটা খাবার অর্ডার করি, সি ফুড প্ল্যাটার। তারপর রাত হয়ে যায়। রাতে আমরা একটু হাঁটাহাঁটি করে সবাই টায়ার্ড ছিলাম তাই ঘুমায় যাই। দিন সকালে আমরা ব্রেকফাস্ট করার পরে বিচে চলে যাই। তো বিচে অনেক অ্যাক্টিভিটিস আছে। কেউ প্যারাসাইলিং করছে, বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, চাইলে আপনি স্নরকলিং করতে পারেন। এরকম একেবারে স্বচ্ছ সাদা বালুর বিচ এবং খুবই রিল্যাক্সিং, যেখানে আপনি কোনো নয়েজ পাবেন না, শুধুই পানির শব্দ, ঢেউয়ের শব্দগুলো। অনেকেই সানবাদ করছিল পাশে। অ্যারিনা বিচ হোটেলের 2টা সুইমিং পুল, 2টা বিল্ডিংয়ে 2টাই ইনফিনিটি সুইমিং পুল, একটা একটু বড় আর একটা একটু ছোট। তো এটা বড় সুইমিং পুলটা। তো অ্যারিনা বিচ হোটেলের সুইমিং পুল থেকে আপনি এরকম একেবারে ক্লিয়ার স্বচ্ছ একটা ভিউ পাবেন। এবং মাফুসি আইল্যান্ডের একেবারে কর্নারের একটা পোর্শন কিডস প্লে গ্রাউন্ড, সেখানে অনেক অ্যাক্টিভিটিস আছে যেখানে বাচ্চারা চাইলে খেলতে পারে। এরকম ম্যাকাও পাখি বিভিন্ন জায়গায় ওদের বাধা আছে, ট্রেন করা, এগুলা খুব সাউন্ড করে সুন্দর। তারপর রাত হয়ে যায়। রাতে আমরা আমাদের ডিনারের জন্য ওরা বিচে ব্যবস্থা করেছিল ওই দিন আমাদের প্রাইভেটভাবে। তো বিচে আমরা ওই দিন ডিনার করি এবং বিচে ওই হোটেল থেকেই সেদিন রাতে ডিজে অর্গানাইজ করেছিল। আমরা ডিনার করছিলাম আর দূর থেকে ডিজে সংগুলো শুনছিলাম, এনভায়রনমেন্টটা দেখছিলাম। ওরা ডান্স করছিল, এনজয় করছিল। ডিজে নাইটটা খুব লেট নাইট পর্যন্ত ছিল না, 11টা বাজেই শেষ হয়ে গিয়েছিল। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ভিলা নচিকা। এটা একটা প্রাইভেট বিচ আইল্যান্ড। তো আমরা নচিকা আইল্যান্ডে যাওয়ার জন্য ফার্স্টে এয়ারপোর্টে যাই, তারপর সেখান থেকে আমাদের বোট একদম রেডি ছিল। একটু দেরি করে নেয় ওরা এবং ওদের সার্ভিস খুব ভালো ছিল, তারা খুবই ওয়েলকামিং ছিল। আমরা যাওয়ার পরেই আমাদের খুব ভালো করে ওয়েলকাম করে এবং এটা প্রায় এয়ারপোর্ট থেকে খুবই কাছে। আপনার মালদ্বীপে আপনি প্রতিটা রিসোর্টই, একটা রিসোর্ট থেকে আরেকটা রিসোর্টে যেতে হলে আপনাকে আবার এয়ারপোর্টে আসতে হবে এবং আবার আপনাকে ট্রান্সপোর্ট নিতে হবে, তারপরে যেতে হবে। আপনি চাইলে সি প্লেনও নিতে পারেন, চাইলে বোটও নিতে পারেন। তো প্রাইভেট আইল্যান্ড সেগুলার ফ্যাসিলিটি খুবই ভালো। আমরা ওখানে যাওয়ার পরে আমাদের ওয়েলকাম করে, ওরা রিফ্রেশিং টাওয়াল দেয়, তারপর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেয় এবং একটা বাগিতে করে আমাদের লাগেজগুলো নিয়ে যায় এবং আরেকটা বাগিতে আমাদেরকে নিয়ে যায়।
এবং এই রিসোর্টটা আমরা আগে থেকেই দেখে যাই। এটা খুবই ভালো একটা রিসোর্ট, 5 স্টার। ওদের সব সার্ভিস খুবই ভালো ছিল। আমরা যাওয়ার পর এরকম ক্লিন ওয়াটার দেখতে পাই, দুই পাশেই পানিগুলো একেবারেই গ্রিন ব্লু, কোরাল আছে ভিতরে। তো রিসোর্টে এরকম গেলেই নটিকা বিচ আইল্যান্ডের বাম সাইডে সুইমিং পুল, ওই সাইডে, আর এরকম বিচ ভিলাগুলা এদিকে আছে। এবং এটার ভিতরে আপনার প্রচুর অ্যাক্টিভিটিস আছে এই রিসোর্টে। আপনি ইনডোর এবং আউটডোর অনেক অ্যাক্টিভিটিস আছে। এরকম ছোট ছোট সুভেনিয়ার শপ আছে, আপনার রিজনেবল প্রাইসে অনেক কিছু পেয়ে যাবেন সুভেনিয়ার শপগুলোতে। এরকম টেনিস গ্রাউন্ড আছে, চাইলে খেলতে পারবেন। এবং নাইট অ্যাক্টিভিটিস, ডে অ্যাক্টিভিটিস। আপনি যদি এখানে 3-4 দিনও থাকেন, কোনো রকম কোনো বোর হওয়ার কোনো অপশান নাই। আপনি ইনফ্যাক্ট যদি কাপলও যান, আপনি যদি মনে করেন আপনার বেবিকে চাইল্ড কেয়ারে রাখবেন, ওইখানে ওদের চাইল্ড কেয়ারও আছে, ওইখানেও রাখতে পারেন। ওদের ভিলা নটিকার বেসিক্যালি 2টা পার্ট, একটা হচ্ছে বিচ ভিলা পার্ট, একটা হচ্ছে ওয়াটার ভিলা পার্ট। ওয়াটার ভিলা এবং বিচ ভিলা 2টা পার্টের টোটালি সব কিছুই সেপারেট। ইনফ্যাক্ট রেস্টুরেন্টেও সেপারেট। আপনার বিচ ভিলার রেস্টুরেন্ট এবং ওয়াটার ভিলার রেস্টুরেন্ট টোটাল ডিফারেন্স। আপনি যেতে যেতে এরকম পানিতে, স্বচ্ছ পানিতে মাছ দেখতে পারবেন, এবং আপনি এখানে বেবি শার্কও দেখতে পারবেন এরকম। তো এ হচ্ছে ওয়াটার ভিলার পার্টটা। ওয়াটার ভিলার পার্টে বিচ ভিলার গেস্টরা আসবে না, বাট ওয়াটার ভিলার গেস্ট চাইলে বিচ ভিলাতেও যেতে পারবেন। এ হচ্ছে ওয়ান্ডারফুল ভিউ অফ ওয়াটার ভিলা। এ হচ্ছে আমাদের রুম ছিল 725 নম্বর রুম। আপনি ঢুকতেই ডান পাশে এরকম একটা টয়লেট, এবং টয়লেট থেকে সরাসরি চাইলে রুম না হয়ে আপনি একেবারে সিতে চলে যেতে পারবেন, ওয়াটারে। এরকম ওরা পানি ছিল, আরও বিভিন্ন ড্রিঙ্কস ছিল, 2টা বেড ছিল আমাদের এরকম। এরকম ডোর খোলার পরেই আপনি ওপেন সমুদ্র পানি, খুবই স্বচ্ছ পানি। এখানে আপনি স্নরকলিংও করতে পারবেন, চাইলে মাছ দেখতে পারবেন। এবং আমাদের এখানে ছিল জাকুজির পানি চাইলে আপনি গরম করতে পারবেন, আরও অপশান ছিল। তারপর আমরা লাঞ্চের জন্য চলে যাই। এটা হচ্ছে ওয়াটার ভিলার যে পার্ট, সেই পার্টের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা আমাদের ফুল বোর্ড ছিল। তো ফুল বোর্ডে আপনার 3 বেলার খাবারই বুফে এই রেস্টুরেন্টেই আমাদের জন্য ছিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এবং ওদের কোনো বেলার সাথেই কোনো বেলার খাবারের কোনো মিল নাই। 3 বেলার খাবারই টোটালি ডিফারেন্ট। এবং আমরা তো 2 দিন থাকি, 2 দিনের ব্রেকফাস্টও টোটালি ডিফারেন্ট ছিল। এবং ডিসেম্বর মাস তো সামনেই ছিল, ক্রিসমাসের জন্য ওরা সাজানো শুরু করেছিল। রিসোর্টটা এরকম খুবই সাজানো, ছিমছাম গোছানো, আপনার খুবই রিল্যাক্স লাগবে। এরকম সুইমিং পুলের পার্টটা খুবই রিল্যাক্সিং, বিকালে বসলে খুবই ভালো লাগে। একদম ছবির মতো সুন্দর। আপনার সুইমিং পুল, ইনফিনিটি সুইমিং পুল, এখান থেকে তাকালেই সমুদ্র মনে হবে যে এক আলোকে মিশে গেছে। এরকম বক পাখির মতো পাখিগুলো, আমার ঠিক নাম জানা নাই এটাকে ওরা কি বলে। এই পাখিগুলা রেস্টুরেন্টের চারপাশে এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। এই হচ্ছে রেস্টুরেন্টের আউটসাইড পার্টটা, ভিউ খুবই সুন্দর। আপনি এখান থেকে তাকালে দূরে আরেকটা ওয়াটার আইল্যান্ড ভিলা দেখা যায়, এটার নাম আমার ঠিক জানা নেই। খুবই সুন্দর, এবং আপনি সব সময় পানির একটা সাউন্ড শুনতে পারবেন। সব সময় বাতাস এবং পানির একটা রিল্যাক্সিং সাউন্ড সব সময় শুনতে পাবেন, কোনো রকম কোনো নয়েজ নাই। এবং আপনি খুবই ভালো লাগবে। ওই রেস্টুরেন্টের বাইরে পাখি বসে আছে, সবাই এনজয় করছে, খুবই
রিসোর্টের একদম অপোজিট একটা পার্ট যেখানে আপনি প্রচুর ঢেউ পাবেন এবং এখানকার সাউন্ডটা টোটালি ডিফারেন্ট। এখানে আপনি বেবি শার্ক দেখতে পারবেন, আরও বিভিন্ন বড় বড় মাছ দেখতে পারবেন। এটা হচ্ছে সানসেটের যেই ভিউটা, এখানে লাইভ উইদিন ভায়োলিন চলছিল, খুবই ওয়ান্ডারফুল লাগছিল এবং ভায়োলিন যে ভাই বাজাচ্ছিল সে অসাধারণ বাজায়। আমি অনেকক্ষণ বসে তার ভায়োলিন শুনলাম, খুবই রিল্যাক্সিং একটা টাইম। আপনি চাইলে এখানে জুস অর্ডার করে বসে ভায়োলিনের মিউজিক শুনতে পাবেন, চাইলে সুইমিং পুলে সুইম করতে করতে শুনতে পারেন। আশেপাশে কোনো নয়েজ নাই, শুধু ভায়োলিনের সাউন্ডই আমরা শুনছিলাম। তারপর আমরা রাতের খাবারের জন্য চলে যাই। রাতের ডিনার 3 বেলাই আমাদের বুফে ছিল রেস্টুরেন্টে। ডেজার্টগুলো ওদের খুবই অসাধারণ, টেস্ট খুবই ভালো। রাতে আমরা এরকম মাছ দেখতে গেলাম, এই যে বেবি শার্ক আমরা দেখতে পেলাম রাতে। তারপর মর্নিংয়ে আমি সানরাইজ দেখার জন্য চলে গেলাম একদম রিসোর্টের শেষ প্রান্তে। সেখানে বসে বসে সানরাইজ দেখলাম এবং সুন্দর একটা ভিউ দেখে নিলাম। এখানে অনেক মাছ দেখা যায়, আপনি তাকায় থাকলে প্রচুর মাছ দেখতে পাবেন। একদম ক্লিন ওয়াটার, পুরো ওয়াটার ভিলাগুলা সব এই প্যাসেজটায় আছে। এটা ক্রস করে ওই পার্টটায়, পরের পার্টটায় গেলে আপনারা বিচ ভিলা দেখতে পারবেন। এই বেবি শার্ক আরেকটা আসছে, বেবি শার্ক, প্রচুর বেবি শার্ক এখানে দেখা যায়। তারপর আমাদের যাওয়ার সময় হয়ে যায়, আমরা চেক আউট করি, চেক আউট করে বের হয়ে যায় লাগেজ নিয়ে বের হওয়ার জন্য। তো সেম ওয়ে দিয়ে আমরা বের হয়ে যাচ্ছিলাম বাগিতে করে। ওরা আগের থেকেই আমাদের সব কিছু লাগেজ এবং সব কিছু নিয়ে নেয়। আমার খুবই গুড একটা এক্সপিরিয়েন্স ছিল মালদ্বীপে, বিশেষ করে ভিলা নটিকায়, এবং আমি এটাকে সবাইকে রেকমেন্ড করব। ভিলা নটিকা যদি কেউ 7 স্টার কোনো রিসোর্টে থাকতে চান। এবং আমরা যখন যাই, যতটুক যাই ওরা আমাদের বাই করতেছিল। তারপর আমরা এয়ারপোর্ট চলে যাই। এয়ারপোর্ট যেয়ে আমাদের ফ্লাইট অন টাইম ছিল, আমরা তারপর চলে আসি।